হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, আজকে সকালে আমি আর মা দুজনেই এখন রেডি হয়ে গেছি। আজ জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজোর জন্য আমরা এখন মণ্ডপে যাচ্ছি। তো চলো, আমরা মণ্ডপে গিয়ে বাকি সব কথা বলছি। টাটা। তো দেখো, সকালের ঘরটা পোড়া হলো। এখন ঘট পুড়ে সবাই আসছে। তো দেখো, হয়ে গেছে ঘট ভরা। আমিও চলে এসেছি মণ্ডপে। মণ্ডপে এসে আমাদের প্রতিমাকে তোমাদের সবাইকে দেখাচ্ছি। প্রতিমা কেমন হয়েছে সেটা কমেন্ট করে সবাই জানিও। এসে গেছে ঘট নিয়ে, এবার শুরু হবে ঘট স্থাপন। তো ঘট স্থাপন করার আগে জায়গাটা একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেওয়া হচ্ছে। এরপর ঘটটা বসানো হবে। ঘট বসানোর পর ঘট স্থাপনের কাজ শুরু হবে। তো এখানে মা রয়েছে, আমার বড় মামা রয়েছে, বাবাও রয়েছে। ঘট স্থাপনের কাজ শুরু হয়ে গেছে। তো জেঠু বসেছে। ঘট স্থাপন হয়ে যাওয়ার পর এখানে একটা নিয়ম রয়েছে, যে নিয়মটাকে বলা হয় পুরোহিত বরণ। তো প্রতিবার এখানে বাবাই বসে, এই কাজটা বাবাই করে। ক্লাবের পক্ষ থেকে বাবাই প্রথম থেকে আমি দেখে আসছি করছে। তো এখানে পুরোহিত বরণ করার জন্য যা যা রিচুয়ালস আছে সেগুলো ব্রাহ্মণ বাবাকে দিয়ে করাচ্ছে। তো দেখো, পুরোহিত বরণ হওয়ার পর এখন দেবীর আহ্বান হচ্ছে। ও দেবীকে বরণ করা হচ্ছে। বরণ করে দেবীর আহ্বান হয়। এই সময়ই বলা যায় যে দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়। তো সেই কাজটাই এখন চলছে। তো সব যা যা রিচুয়ালস ছিল সেগুলো শেষ হওয়ার পর পুজো হয়ে গেছে শুরু। পুজোর কাজ শুরু হওয়ার পর আমি ছিলাম কিছুক্ষণ ওখানেই। তো দেখো, আমাদের মায়ের মূর্তিকে কত সুন্দর লাগছে। ওদিকে তো পুজো স্টার্ট হয়ে গেছে, আর এখানে আমি চলে এসেছি মায়ের কাছে। মা ভোগ রান্না হচ্ছে, খিচুড়ি, পায়েস, এই ভোগগুলো এখানে হয়। তো প্রতি বছর মা আর বাবা মিলেই এই ভোগ রান্নাটা করে। তো এখন বাবা ওখানে কাজে ব্যস্ত, তো তাই মা চলে এসছে ভোগ রান্না করতে। ভোগটা রান্না হচ্ছে। কিছুটা ভোগ মা ভোরে উঠে বাড়িতেই বানিয়ে নিয়েছিল, তো বাকিটা এখন চলছে। তো পুজোর মাঝেই দেখো মা আর বাবাও এসে গেছে। এখন আমরা আমাদের বাড়িতে দুপুরের খাবার খাওয়ার জন্য মা আর বাবা রয়েছে এখানে এখন। মানে মা আর বাবার আসতে একটু লেট হয়ে গিয়েছিল। ওরা দেরি করে একটু ট্রেন ধরেছিল, তো একটু লেট হয়ে গিয়েছিল। তো দেখো, মাদের খাওয়া দাওয়া শেষে আবার চলে এসেছি মণ্ডপে। সারা দিন আমিও, মা, বাবা, বড় মামা এদের সাথে উপোস করেই ছিলাম। এখন নবমীর পুজো চলছে। তো নবমীর পুজোর অঞ্জলি হবে কিছুক্ষণ পরেই।
নবমীর পুজোর এবার আরতি শুরু হয়ে গেছে, তো এবার আরতি হবে। এবারের পুজো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তো এবার আরতির জন্য প্রস্তুতি চলছে। তারপর হবে পুষ্পাঞ্জলি। তো পুষ্পাঞ্জলি হওয়ার পর এখনও হোম রয়েছে, সন্ধ্যা আরতি রয়েছে, এসব হওয়ার পর তারপর রাতের খাওয়া। সারা দিন উপোস করেই রয়েছি। তো দেখো, নবমী পুজোর আরতি স্টার্ট হয়ে গিয়েছে। আসলে যেহেতু 3টে পর্বের পুজো একদিনেই হয়, তো সবার উপরেই এটাতে ভীষণ চাপ পড়ে। জগদ্ধাত্রী পুজোর আসলে নিয়ম এটাই। আর আমার মামাবাড়ির সামনেই পুজোটা হয়, তো আমি ছোট থেকে এই নিয়মই দেখে আসছি। তো দেখো, আরতির সাথে সাথে ওদিকে আরতি চলছে আর এদিকে শুরু হয়ে গেছে 108 প্রদীপটা জ্বালানো। অ্যাকচুয়ালি এটা জ্বালানো হয় নবমীর সময়ই। দুর্গা পুজোতে হয় এটা অষ্টমীতে, কিন্তু জগদ্ধাত্রী পুজোতে যেহেতু নবমী পুজোটাই মেন পুজো, তো নবমী পুজোতেই এটা জ্বালানো হয়। আমি জ্বালিয়ে নিয়েছি, কিন্তু ভিডিও কেউ করে দেওয়ার ছিল না, সেই জন্য বাকিরা যখন জ্বালাচ্ছিল সেই ভিডিও ক্লিপসটাই আমি নিয়েছি। এটা আসলেই ভীষণ সুন্দর একটা মুহূর্ত। আরতির সময়ই এটা চলে। নবমী পুজোর পর শুরু হয়ে গেছে এখানে হোম। হোমটা বেশ কিছুক্ষণ সময় লাগে হতে। তো আসলে এবারে একজন পুরোহিত কম আছেন, তো সেই কারণে দুজন পুরোহিতের উপরে চাপটা অনেকটা বেশি। একজন পুরোহিত কম এই কারণেই আছে, আর একজন যিনি পুজো করেন সেই জেঠুর এবারে আসলে খুবই শরীর খারাপ, তো সেই জন্য দুজন পুরোহিতের উপরে এই চাপটা পড়ে গেছে। হোমের সময় এই রিচুয়ালসগুলোই চলে। আর এই সময় বেশ ঠান্ডাও পড়ে যায় অন্যবার যখন জগদ্ধাত্রী পুজোটা হয়। এবারে হোম যখন চলছিল সেই সময়টাতে বেশ গরমও লাগছিল, কারণ এবারে পুজো তো অনেকটাই আগে। জানো, দুর্গা পুজো যেহেতু আগে আগে হয়েছে, তো জগদ্ধাত্রী পুজোটাও অনেকটাই আগে। অন্যবার যখন হোমটা হয় তখন ঠান্ডার একটা আমেজ থাকে আর বেশ ভালোও লাগে এই আগুনের তাপটা, কিন্তু এবারে এতটাই তাড়াতাড়ি পুজো, আর জগদ্ধাত্রী পুজোর দিন তো বেশ গরম ছিল, তো সেই জন্য তো একটা প্রবলেমও হয়েছে দুজন পুরোহিতের। দুজনেই ওনারা খুবই অসুস্থ, কিন্তু তাও যেহেতু মায়ের পুজো, তো ওনারা চেষ্টা করেন মায়ের পুজো যাতে নির্বিঘ্নেই খুব ভালোভাবে হয়ে যায়। হোম চলছে তখন মোটামুটি রাত 7টা সাড়ে 7টা বাজে। তো দেখো, এখানে হোম একদম শেষের পথে, তো এটা হোমের আহুতি দেওয়া হচ্ছে। আহুতি দেওয়ার পর হোম শেষ হয়ে যায়। তো এবারের মতো জগদ্ধাত্রী পুজো তো শেষ, এরপর শুধু সন্ধ্যা আরতিটা বাকি রয়েছে। তো হোম শেষ হয়ে যাওয়া মানেই আবার একটা বছরের অপেক্ষা। তো দেখো, হোমও শেষ এখানে, আজকের মতো মোটামুটি পুজোও শেষ। হোম শেষ হয়ে গেলেই মনটা খারাপ হয়ে যায়, আবার 1 বছরের অপেক্ষা। 1 বছর পর আবার এই দিনটা আসবে। তো এরপর বাকি রয়েছে রাতের সন্ধ্যা আরতি। তো রাতের সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর সকলের খাওয়া দাওয়া।
সবাই ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। মা, আমি, বাবা, বড় মামা, আমরা 4 জনেই সারাদিন উপোস করে থাকি। তো তারপর রাতে ব্রাহ্মণদের খাওয়ানোর পর আমরা খাবার খাই। তো হোম শেষ হয়ে যাওয়ার পর হোমের তিলক দেবীর উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। দেবীর উদ্দেশ্যে দেবীর ঘটে দেওয়ার পর দেবীর অসুর অর্থাৎ এই হাতিটা আর সিংহ সবাইকেই এই তিলক পরানো হয়। তারপর পরানো হয় আমাদের। তো দেখো, শুরু হয়ে গিয়েছে সন্ধ্যা আরতি। এরপর সারাদিন উপোস করে আর ব্রাহ্মণদের খাওয়ানোর ক্লিপস নেওয়া হয়নি। বুঝতেই পারছো সবাই ভীষণ ক্লান্ত। তো এরপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিলাম। আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করো চ্যানেল।